হ্যালো, আজকে আমরা HRT কি, এটা কিভাবে কাজ করে এবং কোন কথা মনে রাখতে হবে তা দেখব। মেনোপজের সময় আপনার ওভারিজ ধীরে ধীরে কাজ বন্ধ করে। হোরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা HRT এই সময় শেষ পর্যন্ত সাহায্য করতে পারে, পেরিমেনোপজ থেকে পোস্টমেনোপজ পর্যন্ত। যদি আপনি পোস্টমেনোপজ বা পেরিমেনোপজে থাকেন, আপনি HRT ব্যবহার করতে পারেন গরম ফ্লাশ, মুড চেঞ্জ এবং হাড্ডির স্বাস্থ্য মেনটেন করার জন্য। HRT কি? HRT মানে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যদি আপনার রুম থাকে নিতে হয়, যাতে আপনার ওভারিজ যে হরমোন প্রডিউস করতে পারে না তা রিপ্লেস করা যায়। HRT পিল, প্যাচ, ক্রিম, জেল বা স্প্রেয়ের মতো ভাবে থাকতে পারে। এটা আপনার শরীরের হরমোন দেয় এবং এটা মেনোপজের সিমটমস কমায়। ইস্ট্রোজেন কম থাকলে অনেক সিমটমস হতে পারে, যার ফলে এস্ট্রোজেন এই সমস্ত সিমটমস সাহায্য করে, আর প্রোজেস্টেরন ইউটেরাসকে প্রোটেক্ট করে। HRT গরম ফ্লাশ, রাতের গরম এবং ভ্যাজাইনোজাইনাস অনেক কমায়। এটি মেনোপজের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষণগুলোর সাথেও সাহায্য করতে পারে, যেমন মুড চেঞ্জ, উদ্বেগ এবং ক্লান্তিও কমায়। এটা হাড্ডি হারাতে সাহায্য করে, অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচারের রিস্ক কমায়। HRT শুরু করার সমস্ত ভালো সময় হলো মেনোপজের 10 বছরের মধ্যে, যার ফলে হাড্ডি এবং শরীরের জন্য বেশি ভালো আর রিস্ক কম। প্রতি ওষুধের মতো HRTও কিছু রিস্ক এবং সাইড এফেক্ট আছে। বডি আইডেন্টিক্যাল HRTও আপনার হরমোন ঠিক একইভাবে দেয় না, যেমন স্বাভাবিকভাবে হয়। কিছু ধরনের HRTর সাথে পেরিমেনোপজের ইরেগুলার ব্লিডিং হতে পারে। ট্যাবলেট HRT রক্ত জমাট বাঁধা বা স্ট্রোকের রিস্ক বাড়বে যদি আপনার রিস্ক থাকে। কম্বাইন্ড HRT, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন পোস্টমেনোপজের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক একটু বাড়াতে পারে, বেশি দিন বা বেশি ডোজ ইউজ করলে। তাই ডাক্তারের সাথে কথা বলার খুব দরকার। সব মেনোপজে থাকার লোকদের HRT দরকার নাই, কিন্তু যারা সিভিয়ার সিমটমস হয় তাদের জন্য উপকারী। অল্প বয়সের মহিলারা যে মেনোপজ ট্রানজিশনে আছে এবং অস্টিওপোরোসিস রিস্ক আছে, তাদেরও জন্য ঠিক। যদি আপনার মেনোপজ তাড়াতাড়ি হয়ে যায় বা প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি থাকলে HRT অনেক রেকমেন্ড করা হয়, যদি কনসা না থাকে। এবং যদি আপনার সিমটমস থাকে কিন্তু রেগুলার পিরিয়ড থাকলে HRT তাও সাহায্য করতে পারে। আপনার ডাক্তার আপনাকে গাইড করবেন। কিছু লোকের HRT এড়ানো উচিত, যেমন যারা হরমোন চালিত ক্যান্সারের ইতিহাস আছে। রক্ত জমাট বাঁধা বা স্ট্রোকের ইতিহাস থাকলে ওরাল ইস্ট্রোজেন ব্যবহার করতে পারবেন না। লিভার ডিজিজ বা কিছু হার্ট কন্ডিশন থাকলে কিছু ধরনের HRT রিস্ক বাড়াতে পারে। 7 বছর বয়সের পরে HRT রিস্ক বেশি থাকে। ডাক্তারের সাথে সবসময় আগে চেক করুন। যদি আপনি HRT সম্পর্কে নিশ্চিত না হন অথবা যদি স্বাস্থ্যগত কারণে আপনি এটা ব্যবহার করতে না পারেন, চিন্তা করবেন না। অন্যান্য চিকিৎসা আছে, কিছু প্রেসক্রিপশনের ওষুধ এবং থেরাপি। জীবনধারার পরিবর্তনও খুবই গুরুত্বপূর্ণ HRT ছাড়াও। জানতে হবে যে বেশিরভাগ লোকদের মেনোপজের সিমটম সময়ের সাথে কমে যায়। মেনোপজের পর পিরিয়ডের সমস্যা, অনেক গাইনি সমস্যা, হরমোন মাইগ্রেন আর হয় না। আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, পোস্টমেনোপজের সময় নিজের যত্ন নিন।